আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে যে দুইটা গুড নিউজ রয়েছে, এই দুইটা গুড নিউজ তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা গুড নিউজ বা সুখবর যেটা তোমাদের জন্য কিন্তু তোমরা অনেক দুশ্চিন্তা রয়েছে, এমনকি অনেকেই তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে এই বলে অনেকেই কিন্তু তোমরা কনফিউশনে বা চিন্তা করতেছো। এক্ষেত্রে শিক্ষাবোর্ড থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমাদের মধ্যে যারা পরীক্ষা খারাপ করেছে এই বিষয় নিয়ে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তবে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যে দুটি গুড নিউজ রয়েছে এই পুরো বিষয়টা এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এমনকি শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেতে হলে তোমরা অবশ্যই বেল বাটনটি অল করে রাখবে। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে দেখো একটা নিউজ রয়েছে, 40 দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ করার একটি সিদ্ধান্ত অলরেডি শিক্ষাবোর্ড থেকে নেওয়া হয়েছে। তার বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি, তোমরা এখানে দেখো, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি সমমানের পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে ফলাফলের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের অলরেডি তোমাদের যে ফলাফলটা এখানে 40 দিনের মধ্যে কিন্তু তারা প্রস্তুত করে তোমাদের ফলাফলটা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো 40 দিন বলতে দেখা গেছে তোমাদের অক্টোবরের প্রথম দিকে বা মাঝামাঝি সময় কিন্তু তোমরা তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। তো তোমরা কীভাবে এই ফলাফল দেখবে এই বিষয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া এখানে তোমাদের ফলাফল তৈরির এই বিষয়ে অনেকেই কিন্তু একটি বিষয় তোমরা জানতে চাচ্ছ, তোমাদের ফলাফলটা আসলে কীভাবে তৈরি করা হবে। তোমাদেরকে যারা পরীক্ষাতে তোমাদের খারাপ করেছো সেই ক্ষেত্রে তোমাদেরকে কোনো প্রকারে কোনো বিষয় কনসিডার করে বা সুযোগ সুবিধা দিয়ে তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করবে কিনা এই বিষয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফলাফল প্রস্তুত করা হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমরা এখানে যে বিষয়টা বলেছে, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো বাদেও কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে তোমরা যারা খারাপ করেছো সেই ক্ষেত্রে তোমাদের এসএসসি জিএসসি থেকে তোমাদের নম্বর বন্টনের মাধ্যমে যেইখানে তোমাদের বেশি নাম্বার থাকবে, ভালো রেজাল্ট থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের ফলাফল নিয়ে তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু প্রস্তুত করবে। এছাড়া এখান থেকে শিক্ষাবোর্ড থেকে একটাই কথা বলেছে যে তোমাদের সর্বোচ্চ সংখ্যক তোমাদের রেজাল্টটা যেন সবচেয়ে ভালো হয় সেদিকে কিন্তু নজর রাখছে শিক্ষাবোর্ড। এছাড়া কিন্তু এখানে আরও বলেছে এসএসসিতে খারাপ হলে জেএসসির ফল বিবেচনা করা হবে। অর্থাৎ ধরো যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো দেখা গিয়েছে, যদি এসএসসিতে খারাপ থাকে তাহলে তোমাদের জেএসসি থেকে এই ফলাফলগুলি নিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। এছাড়া কিন্তু জেএসসিতে খারাপ হলে সে 7 বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যদি এসএসসি বা জেএসসি এই দুইটাতে যদি খারাপ থাকে সেক্ষেত্রে তোমরা রিসেন্টলি যে এসএসসি পরীক্ষা তোমরা যে 7টি বিষয় পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের ফলাফলটা কেমন রয়েছে সেই বিষয় যদি ভালো থাকে তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের পরবর্তী সাবজেক্টগুলোর মূল্যায়ন করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফলটা ভালো করার লক্ষ্যে কিন্তু তোমাদের ফলাফলটা তৈরি করে প্রকাশ করবে। এখানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তবে শিক্ষা বোর্ড থেকে আরেকটি নিউজ আসতে যাচ্ছে, তোমরা যারা যে 7 বিষয়ের পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টগুলিতে দেখা গেছে অনেকেই কিন্তু তোমরা আইসিটি বা ইংরেজিতে বা এমসিকিউতে তোমরা 1-2 মার্কের জন্য তোমরা অনেকেই টেনশন করতেছো যে এই সাবজেক্টগুলো তোমাদের খারাপ হয়েছে, এই ক্ষেত্রে তোমাদের ফেল আসবে নাকি আসলে ফাঁস আসবে, এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই টেনশন কাজ করতেছো। তো অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কমেন্ট করে যাচ্ছ। তো শিক্ষা বোর্ডে এই বিষয়টি জানানো হয়েছে তোমাদের এই বিষয়টি একটু দেখার জন্য। তো দেখা গিয়েছে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে যে তোমরা যারা অলরেডি 7 বিষয়ের মধ্যে যে কোনো 1-2টা বিষয়ে তোমরা খারাপ করেছো সেই ক্ষেত্রে তোমাদেরকে কনসিডার করে সেইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে। এই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো এই বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।